বন্যার পানিতে ঘর ডুবে যাওয়ায় প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন নুরুল ইসলাম। দুদিন পর বৃষ্টি কিছুটা কমে যাওয়ায় বাড়ি ফিরেছেন তিনি। এ সময় পানিতে ডুবে থাকা ঘরের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন চকরিয়ার লক্ষাচর ইউনিয়নের এই বাসিন্দা। সবগুলো নষ্ট হচ্ছে, বাড়ি ঘর কি করবো আর রাস্তা ভাই গলিয়ে বাড়ি নষ্ট করি বানিয়ে। শুধু নুরুল ইসলাম নন, চকরিয়ায় প্রায় তার মতো লাখো মানুষ এখন পানিবন্দী। কোথাও গলা সমান, কোথাও কোমর পর্যন্ত পানি। জীবনযাত্রায় তৈরি হয়েছে অচলাবস্থা। সৃষ্টি হয়েছে খাবার, বিশুদ্ধ পানি আর বাসস্থানের চরম সংকট। দুর্গতদের অভিযোগ, প্রশাসন বা কোনো জনপ্রতিনিধি তাদের খবর নেয়নি। রাস্তাঘাটায় যদি ঝাটকা ভাঙে যায়, টিউবওয়েলের মাঝে পানি ঢুকে যায়, খাওয়া যায় না ঠিক মতন, এগুলা কষ্ট হয়। বাড়িতে কি কি অসুবিধা হচ্ছে? বাড়িতে পানি উঠছে যখন সবগুলা অসুবিধা হয় না, জিনিসপাতি ভিজে যায়, রাখতে পারছি না। আমার কাঠ ফার্নিচারের যেগুলো আছে এগুলা ঘর ভেঙে ওইদিকে ঘর ভেঙে সব কিছু নিয়ে গেছে। খুব ভয়াবহ অবস্থা। আজকে 4 দিন ধরে আমরা পানিবন্দী, না কেউ আসে নাই। আজকে 4 দিন ধরে একটু খাবার নিয়ে যাচ্ছি। আজকে 4 দিন পরে খাবার নিয়ে 4 দিন পরে এখানে সাঁতার পরিমাণ পানি ছিল, গভীর প্রচুর স্রোত ছিল এখানে। এখানে অবস্থা তো খুব ভয়াবহ। কালকে রাত পর্যন্ত অনেক পানি ছিল, এখানে মানুষ চলাচল বন্ধ হয়ে গেছিল, তো এখন কিছুটা কমছে। আপনাদের বই খাতা কোথায়? স্কুলে যেতে পারছেন? না, যেতে পারছি না, কারণ এখানে পানি উঠে গেছে, তাই জন্য যেতে পারছি না। বাসার অবস্থা অনেক খারাপ, বন্যার পানি ঢুকে বাসা ডুবে গেছে। আমরা কয়েকদিন পর্যন্ত বাড়ির মধ্যে পানির মধ্যে কষ্ট পেয়েছি, কোনো রান্না বান্না করতে পারি নাই। এই দোকান থেকে নাস্তাগুলো নিয়ে খাচ্ছি আর কি। প্রচুর ক্ষতি হয়েছে, একটা বাড়িতেও পানি ওঠে নাই, এরকম কেউ বলতে পারবে না। এখন পর্যন্ত কোথাও কোনো সহযোগিতা আসে না। এদিকে সমস্যা হচ্ছে আপনার শুকনো খাবার, এখনও মানুষের ঘরে ঘরে এখনও ত্রাণ পৌঁছে নাই। আর আরেকটা কথা হচ্ছে, এখনও আমাদের এলাকার কোনো প্রতিনিধি অথবা উপজেলার কোনো প্রশাসন অথবা এখানে কেউ আসে না, এখনও ত্রাণ সামগ্রী কিছু দেয় নাই। ডুবে আছে রাস্তাঘাট, তাই শনিবার নৌকায় করে কাকারা সহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে পানিতে ডুবে থাকায় কোথাও কারো বাড়িতে চুলো জ্বলছে না। মানুষ যাতায়াত করছে পানি মারিয়ে। বন্যার অবস্থা অবনতি হওয়ার সাথে সাথে বেড়েছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগ ব্যাধি। আছে সাপের কামড়ের ঝুঁকিও। আমি বিভিন্ন ঘরবাড়ি পরিদর্শন করতেছি, কার বাড়িতে পানিবাহিত রোগী আছে, ডায়রিয়া রোগী আছে, গর্ভবতী মহিলা এবং ছোট বাচ্চা অসুস্থ হয়ে গেছে, এই ধরনের বাচ্চা আছে কিনা আমি খুঁজে দেখতেছি। বিশেষ করে আমি কয়েকটা বাড়ি দেখছি, তাদের বাড়িতে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে গেছে অনেকে, এবং কিছু পেট ব্যথা এবং গর্ভবতী মহিলা এখনও আছে, বাসায় বসে আছে, হাসপাতাল যেতে পারতেছে না পানির কারণে। আমি তাদের বাসায় গিয়ে তাদেরকে গর্ভকালীন এবং প্রসবকালীনের যে সেবা, যে পরামর্শগুলো দেওয়ার, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। মাতামুহুরী নদীর খনন না হওয়া, যথাসময়ে স্লুইস গেট না খোলা, বেড়িবাঁধের অভাব ও নদী দখল করে স্থাপনা নির্মাণ করায় চকরিয়ায় বারবার বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। চকরিয়া উপজেলায় প্রতি বছর যে বন্যা হয়, এটার প্রধান কারণ হচ্ছে মাতামুহুরী নদীটা ভরে গেছে পলিমাটিতে। এটা স্থায়ীভাবে ড্রেজিং করা ছাড়া চকরিয়া, মাতামুহুরী, পেকুয়া এই 3টি উপজেলা কখনো বন্যামুক্ত হবে না। খালের উপরে বিল্ডিং করে, দোকানপাট করে রেখে দিছে, সেই জন্য পানিবন্দী আমরা আশা করি। এটা যদি পানিবন্দী থেকে আমরা যদি মুক্ত হতে চাই, তাহলে এগুলি সংস্কার করতে হবে, এগুলি ভেঙে ফেলতে হবে। বিগত সময়ে এই অবস্থা এইরকম ছিল না। এটা হচ্ছে কি আপনার সৃষ্টি হওয়ার কারণটা হচ্ছে কি, আমাদের যে বাসিস্তারা যেটা খাল আছে, খাল এটা ভরাট হয়ে গেছে। ভরাট করে এখানে বহুতল ভবন করেছে পতিত দূষরেরা, এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, এখানে দোকানপাট করেছে। চকরিয়ার পাশাপাশি পেকুয়া ও রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি, গর্জনিয়া, কচ্ছপিয়া ইউনিয়নও এখন পানিবন্দী। সেখানেও উঠেছে ত্রাণের অপ্রতুলতার অভিযোগ। 22টি আশ্রয়কেন্দ্রে দুর্গতরা আশ্রয় নিয়েছে এবং তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়ে জেলা প্রশাসক বলছেন, গত 2 দিন ধরে কোনো স্লুইস গেট বন্ধ নেই। মূলত অতিবৃষ্টির কারণেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি তার। সার্বিকভাবে আমাদের 460টি আশ্রয়কেন্দ্র কক্সবাজার জেলায় সবগুলো আমরা ওপেন করা আছে। আজকে পর্যন্ত আমরা যতটুকু তথ্য জানি যে 22টি আশ্রয়কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছে। সেখানে তাদের জন্য
আমরা শুকনা খাবারের ব্যবস্থা করেছি, শুকনা চিরা, গুড়, তারপরে বিস্কিট, এই বিষয়গুলো। নারী ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা, সেখানে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সার্বিকভাবে আমাদের সকল দপ্তর সংস্থা, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সকলে মিলে এই বন্যাটাকে, সাময়িক বন্যা যেটা আমরা বলবো, এটাকে ম্যানেজ করার জন্য সকলে একসাথে কাজ করতে। নৌকায় উঠে ঘুরে ঘুরে সকাল থেকে দেখার চেষ্টা করছি এখানকার পরিস্থিতি। উভয় পাশে আমরা যেটি দেখতে পাচ্ছি বেশ কিছু ভবন দেখা যাচ্ছে, অর্থাৎ অবস্থা থেকে বোঝাই যাচ্ছে তাদের মধ্যে অর্থ সংকট খুব একটা নেই। কিন্তু এই মুহূর্তে যে সবচেয়ে বড় সংকট সেটি হচ্ছে শুকনো খাবার আর বিশুদ্ধ পানি, সেটি এখন তারা পাচ্ছে না। আসলে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন বা জনস্বাস্থ্য প্রকৌশল থেকে যে তথ্য আমাদের দেওয়া হয়েছে বিতরণের, সেটি আসলে কোথায় বিতরণ হয়েছে, কারা পেয়েছে বা কারা পাচ্ছে, সেটি এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কাখারার শাহ উমরাবাদ এলাকা থেকে আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।